বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। হোয়াট? কি বলছেন আপনি? মাত্র 10,000 টাকার জন্য আপনার ছেলেকে আপনি দিয়ে দিলেন? লোকগুলোকে চেনেন না, জানেন না, এলো টাকা দিল, আর আপনি নিজের ছেলেকে ওদের হাতে তুলে দিলেন? বাবু, আমাদের মতো গরিব মানুষের কাছে 10,000 টাকা যে অনেক টাকা গো। ওই দিয়ে একটা বছর দুবেলা পেট পুরে খেতে পারবো গো আমরা 3টে প্রাণী। কেন ওরা আপনার ছেলেকে নিল? মানে কিসের জন্য নিচ্ছে ওরা কিছু বলেনি? হ্যাঁ, বলেছিল ওদের পড়াশোনার কাজে লাগবে। আমাদের হারু মানে আমার ছেলেটা, ওরা বিজ্ঞান পড়াশোনা করে। ভাবলাম ভালো কাজেই তো ছেলেটা লাগবে, যদি একটু আধটু লেখাপড়া শিখতে পারে রোজগারও হবে, এইসব ভেবেই তো। কোথায় কোথায় নিয়ে যাবে ওরা কিছু বলেছিল? বলেছিল সে বেশ বড় নাম। মনে করুন, একটু মনে করুন। জায়গাটার নাম মদি সেলো মাটল বাবু। 2 দিনের জন্য নিল, আজ প্রায় 1 মাস হতে চললো। হারুটাকে ফেরালো না গো। কে নিল গো? হারুটাকে খুঁজে বার করেন বাবুরা, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই গো বাবু। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করতে পারি। দেখছি আমরা। আপনি এখন বাড়ি যান। ওই 10,000 টাকা কি খরচ করে ফেলেছেন? কি বলছেন গো বাবু? ওই টাকার বান্ডিল ওইভাবেই পড়ে আছে গো। ওই টাকা আমার চাই না বাবু, ওই টাকা আমার চাই না। দারোগা বাবু, ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন, আর ওই 10,000 টাকার বান্ডিলটাও নিয়ে আসুন। মোক্ষম ক্লু, ওই 10,000 টাকার বান্ডিল, ওখানেই ওই বদমাশগুলোর হাতের ছাপ আছে। ওই ছাপ বার করব, তারপর হাতের ছাপ থেকে হাত থেকে কান, আর কান টানলেই সব কটার মাথা আসবে। আপনি শুধু 10,000 টাকার বান্ডিলটা নিয়ে আমার বাড়িতে আসুন। শোনো ছেলেরা, আজকে আমরা পেনাল্টি শট মারা প্র্যাকটিস করব। প্রত্যেকে 50 খানা করে শট মারবে, দেখব কে কটা গোল করতে পারে। 50 খানা করে শট? স্যার, গুনবে কে? সবাই মারুক, আমি গুনবো। 1 খানাও শট যেন কেউ কম না মারতে পারে। প্র্যাকটিসে ফাঁকি দেওয়া ভালো নয় মোটেই, তাই না স্যার? হতচ্ছাড়া, তুই 1 থেকে 50 গুনতে পারিস নাকি? আমার সাথে চালাকি? তুই সবার আগে মারবি, আমি গুনবো। বিচ্ছু রে, চালাকি করতে গিয়ে চাল কলে পড়লি, এবার তোকেই সবার আগে পিষবে। শোন, ভুলে যাস না, আই এম বিচ্ছু। এই বিচ্ছু শর্মা ইজ ভেরি স্পেশাল চালাকফুল। কিরে, কি গুজগুজ করছিস? হ্যাঁ, নে বলটা নে, শুরু কর। আমার মতো কড়া কুচকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। সেটাই বুঝবেন এবার। এই তো মারছি স্যার। চালাকফুল।
যা, বলটা কান্নিকে গেল। ই বাবা, এটা তুই কি মারলি? হতচ্ছাড়া, তোর গোল পোস্ট ওই দিকে আর তুই মারলি উল্টো শট। স্যার, বলটার এবারে কি হবে? ওই ঝোপে এখন কে যাবে? ওটা যাবে। হতচ্ছাড়া, পাজি, বেল্লি, পেনাল্টি শট গোল পোস্টের দিকে মারতে লাগে জানিস না? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? স্যার খামোকাই রাগ করছেন। আমি না একটু অন্য স্টাইলে বলটা মারতে গেছিলাম। সোজাসুজি গোলে মারলে তো গোলকিপার বলটা খবত করে ধরেই ফেলতো, তাই আমি একটু উল্টো দিকে মারলাম যাতে বলটা গোত্তা খেয়ে সোজা গোলে ঢুকে গোলকিপারকে ভরকি মেরে দেয়। হলোই না, বলটাই ভালো না। খাওয়াচ্ছি তোকে গোত্তা, বলটা খুঁজে নিয়ে আয়, আর না পেলে পাগলা ষাঁড়ের গুঁতো খাওয়াবো তোকে। বিচ্ছু রে, যা যা, নয়তো পাগলা ষাঁড়ের গুঁতো। ম্যাড অক্সের গুতো। ঠিক আছে স্যার, যাচ্ছি। প্র্যাকটিসটাই 12টা বাজিয়ে দিল হতচ্ছাড়াটা। কোন কাঁটা ঝোপে গিয়ে বলটা পড়লো কে জানে। বলটা তো এখানেই পড়লো মনে হয়। আরে, ওটা কি গোলমতো? বলটা নাকি? হারু, তুই এখানে? কি দেখছি সব? হারু, বাঁচা! স্যার, বিচ্ছু, কি হলো? কি হলো? কি হয়েছে? কি কাণ্ড! চল চল সবাই, রান ফাস্ট! কিছু পেলে বাঁটুল? পেয়েছি। ও, পেয়েছো? কি পেয়েছো? এইগুলো কি দেখছেন? 10,000 টাকা, 100 টাকার 100টা নোট। না, না, তাহলে? এখানে 100 টাকার 99খানা নোট আছে, আর একটা আছে 100 মালাগাসি অরিয়েরে। কি? একটা কি আছে? মালাগা? মালাগাসি অরিয়েরে মাদাগাস্কারের কারেন্সি। মাদাগাস্কারের টাকা? মাদাগাস্কারের টাকা নয়, আমাদের কারেন্সি যেমন রুপি, ওদের বলে মালাগাসি অরিয়েরে, MGA। এসব কি বলছো তুমি বাটুল? ওই 10,000 টাকার বান্ডিলে মাদাগাস্কারের টাকা এলো কি করে? সেটাই তো ভাবছি। যারা এই 10,000 টাকার বান্ডিলটা হারুর বাবাকে দিয়েছে, ভুলটা তাদেরই, আমি নিশ্চিত। কিন্তু মাদাগাস্কারের এই নোট এভাবে ভারতীয় টাকার সাথে কেন? মাদাগাস্কার? মাটুলদা, এ কি বিচ্ছুর, কি হয়েছে? মাটুলদা, আমরা মাঠে। বলটা নাকি? পরে এসব শুনবো, আগে ভেতরে ওকে নিয়ে শুয়ে দে, জলের ঝাপটা দিতে থাক। হতচ্ছাড়াটাকে নিয়ে আর পারা গেল না। এদিকে মাদাগাস্কার, ওদিকে ঝোপে বিচ্ছুর ঝাপ বন্ধ হয়ে গেছে। কি জানি এসব কি হচ্ছে? হারু ওই ঝোপে? গিরগিটি? না না, এসব কি বলছিস তুই? বিচ্ছু রে, তুই ভয় এমন উল্টো পাল্টা বলছিস না তো? আমি ফুটবল ভেবেই তো। দেখি হারু, তারপরও গাছ বেয়ে উঠে গেল। আবার দেখি ওই গিরগিটিটা। আর হারু কোথায় গেল? হারুকে আর দেখিনি, হারুকে আর গাছে দেখিনি। বিশ্বাস করো বাটুল্লাহ, কোন মানুষ ওভাবে গাছ বেয়ে ওরকম ভাবে বেয়ে উঠতে পারে? ঠিক যেন গিরগিটি উঠছে। হারু গিরগিটি,
গিরগিটি। বাটুল, বাটুল, দ্য রিচ ব্যাংকে গতকাল গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি। ব্যাংকের একেবারে টপ ফ্লোর মানে 20 তলায় ওদের ভল্ট রুম ভেঙে প্রায় 2 কোটি টাকা ডাকাতরা নিয়ে যায়। আশ্চর্যজনকভাবে ব্যাংকের সদর দরজা, ভল্ট রুমের দরজা থেকে সবকিছুই রয়েছে অক্ষত। তাহলেই বোঝো ডাকাতগুলো ঢুকলো কেমন করে ব্যাংকের ভেতরে। ওই ব্যাংকের চারপাশে প্রায় 40 জন পুলিশ পাহারা দেয় রোজ, কেউ কিচ্ছুটি বুঝলো না। অথচ 2 কোটি টাকা ডাকাতি হয়ে গেল। কি হচ্ছে সব বলো তো বাটুল? কি হচ্ছে এসব বলো তো বান্টুল দা? ফুটবল গিরগিটি, হারু ভ্যানিস, ব্যাংকের টাকা ভ্যানিস। মাদাগাস্কার ইন্ডিয়ান রুপির সাথে মালাগাসি অরিয়ারে। হারুকে যারা কিডন্যাপ করলো তাদের সাথে মাদাগাস্কারের একটা রিলেশন আছে। আর কালকে রাতের ব্যাংক ডাকাতিটা, ওটার সাথে ওকে কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছ এই হারুর ঘটনার? দূর, কি যে বলিস না। কোথায় ওই মাদাগাস্কার, কোথায় ব্যাংক ডাকাতি? একটা পিলারের সাথে ব্যাংক ডাকাতির সম্পর্ক করছিস তুই? কে প্লেয়ার? এখানে আবার প্লেয়ার করতে গেলো কেন? ওই মাদাগাস্কার, গাভাস্কারের নাম শুনিস নি? মাদাগাস্কারও একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। বাটুল দা গো, ওই সব কি সব বলছে? মরকট, রিপাবলিক অফ মাদাগাস্কার হলো ভারত মহাসাগরের বুকে একটা দ্বীপ, 4th লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। রাজধানী অ্যান্তানানারিভো, ভাষা মালাগাসি আর ফ্রেঞ্চ। ও, এত কিছু বুঝি? আমি তো ভেবেছিলাম বিখ্যাত কোনো। ইয়েস, বিখ্যাত। ইয়েস বাচ্চু, ওই মাদাগাস্কার দ্বীপ বিখ্যাত কেন জানিস? অনেক কারণ থাকতে পারে, আমি জানি না তো। গিরগিটি, গিরগিটি। পৃথিবীর মধ্যে যত প্রজাতির গিরগিটি দেখতে পাওয়া যায় তার প্রায় অর্ধেক থাকে ওই মাদাগাস্কার দ্বীপে। ও বাবা, তাই বুঝি? ইয়েস, পাচ্ছি, কোথাও একটা মিল পাচ্ছি রে। হারু, গিরগিটি, টাকার বান্ডিলে মাদাগাস্কারের নোট। মাদাগাস্কারে আবার গিরগিটি প্রজাতির আধিক্য। কিন্তু ব্যাংক ডাকাতি, 20 তলা থেকে টাকা নিয়ে চলে গেল আর কেউ টেরটুকু পেল না। এখানে এসেই তো মেলাতে পারছি না রে। গিরগিটি থেকে হারু হলো, আবার হারু থেকে গিরগিটি, এটাও তো মেলাতে পারছি না বাটুলদা। মিলবে, সব কটা মিলবে। আর একটু ভাবতে দে আমাকে আর একটু ভাবতে হবে রে। যা তোরা শুয়ে পড় গিয়ে, আমাকে ভাবতে দে আর একটু। চল বাচ্চু, বাটুলদা ভাবুক। কি জানি ব্যাংকের সাথে গিরগিটি কিভাবে মেলে। গিরগিটি যদি ব্যাংকে ঢোকে তবেই মেলে। মানে? গিরগিটিটা ঠিক যেমন ভাবে গাছ বেয়ে উঠেছিল সেইভাবে ব্যাংকের বিল্ডিং বেয়ে উঠবে না কেন? সে তো বুঝলাম, কিন্তু তা বলে আমাদের হারু গিরগিটিতে বদলে গেল? কারণ গিরগিটি রং বদলায়। নিতাই রে, বলেন বাবু। তুই কি কখনো এমন গিরগিটি দেখেছিস যার পিঠটা ফুটবলের মতো? গিরগিটি তো মেলা দেখেছি গায়ে, তাই ফুটবলের রঙের গিরগিটি দেখিনি বাবু। তাই কি জানেন বাবু, গিরগিটি তো রং পাল্টাতে পারে, কখন কি রং ধারণ করবে কে বলতে পারে? তা বলে ফুটবলের মতো হতে হলো ওটাকে? পৃথিবীতে আরো কত কি তো ছিল রে। ব্যাঙের ছাতা, কমলা লেবুর খোসা, নলেন গুড়ের সন্দেশের রংটাও তো ভালো, তাই না রে? সে আর বলছি বাবু, হাতর সারা গিরগিটি তোরে ফুটবলের মতো হতি হলো।
কেন মাটির কলসি হতে পারলিনি? তারপরে ধরেন বাবু আপনার এই পুরনো সেরা সাতাটার মতো তো হতে পারত, মুখ পড়া গিরগিটি। তা বলতেছি বাবু, ওই গিরগিটি খালি খালি পাল্টে যায় বলে আপনি যেন আবার বদলে যাবেন না। আমি কেন? আমি আবার কি বদলে যাব? সে সম্ভাবনা আছে বাবু, গিরগিটি ফুটবলের মতন হতে পারে। কাল সকালে উঠে দেখবো ফস করে আপনার ডাঙার ফুটবল কোচ থেকে জলের সাঁতারের কোচ হয়ে গেছেন। নিতাই, ফুটবল আমার রক্তে মিশে আছে রে, ফুটবল আমার রক্তে। এই রেতের বেলায় আর রক্তারক্তি করে কাজ নেই বাবু, ঘুমন দেখি এবারে, নয়তো বায়ু সরে গে আবার সারা রাত ধস্তাধস্তি করে কাটাতে হবে। আমার ঘুম পেয়ে গেছে বাবু। ঘুমো নিতাই, আমিও ঘুমাই। মাটুলদা! বাটুল 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 বাটুল। গিরগিটিটা পুরনো স্কুল বাড়িটায় ঢুকলো। আমাকেও দেখতে হবে এরপর ওটা কি করে, দেখতেই হবে। এবার এটাকে একেবারে শেষ করে দেব, বড় বার বেড়েছে। খবরদার, আপনাকে শেষ করে দেব আমরা। ঠিক দুদিনের মধ্যেই আমার গবেষণার কাজ শেষ হয়ে গিয়েছিল, এখন 1 মাস হতে চলল। এটাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে হচ্ছে, ওকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। ও মাই গড, আমার সন্দেহই তাহলে ঠিক হতে যাচ্ছে। একদম না, আমাদের আরো কাজ বাকি আছে। সবে তো 6টা ব্যাংক লুট করলাম, এখনো অনেক বাকি। তাই বুঝি? তারপর ওই গিরগিটি শুদ্ধ আপনাকে মেরে আমরা হাওয়া হয়ে যাব। হওয়াচ্ছি হাওয়া। না, আমায় ছেড়ে দিন, আমি মাদাগাস্কার ফিরে যাব। ওকে ওর বাড়ি পৌঁছে দিন আপনারা, ওকে আর আমার দরকার নেই। আমাদের তো আছে, তোমাকে বরং আমরা মেরে ফেলতে পারি, কি তাই না? আর তোদের আমি মারব। মাটুল, এবার তো ব্যাপারটা খুলে বলো, আর যে তর সইছে না। হ্যাঁ মাটুলদা, বলো 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 না। ইনি হলেন ডক্টর উমাশঙ্কর দত্ত, বিখ্যাত বিজ্ঞানী। প্রাণী জগতের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। বর্তমানে ওনার গবেষণার বিষয় ছিল গিরগিটি। গিরগিটি? হ্যাঁ, গিরগিটি। আপনি বলুন না ডক্টর দত্ত। আর তার জন্যই উনি গিয়েছিলেন মাদাগাস্কার দ্বীপে। ঠিক, আসলে আমি এক অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা করছিলাম। কি সেটা? গিরগিটির দেহের রং, আলো, উত্তেজনা এবং উষ্ণতা যে কারণে পরিবর্তন হয়ে যায়, ঠিক সেই পদ্ধতিটা কাজে লাগিয়ে মানুষরাও যদি তার দেহের রং পরিবর্তন করতে পারে তাহলে কেমন হয়। এটাই ছিল আমার গবেষণার বিষয়। গিরগিটির মতো মানুষও রং পরিবর্তন করতে পারবে? ইয়েস, গিরগিটির দেহের উপরিভাগে এক ধরনের বিশেষ কোষ বা সেল আছে, যার মধ্যে আছে রং, কালার। ব্রেন থেকে সিগন্যাল পেলেই এই সেলগুলো রং পরিবর্তন করে। আর ঠিক এই পদ্ধতিটা মানুষের শরীরে প্রয়োগ করতে চাইলেন। আর প্রয়োগ করবার জন্য প্রয়োজন একজন মানুষের, তাই প্রয়োজন পড়ল হাড়ু। ঠিক ঠিক ওই লোকগুলোর সাথে আমি কন্ট্রাক্ট করলাম। ওরা 50,000 টাকার বিনিময়ে হারুকে এনে দিল। আর হারুর বাবা পেল 10,000। তারপর ওরা যখন দেখলো হারু গিরগিটির মতো হয়ে যাচ্ছে, ওদের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। ওরা হারুকে খারাপ কাজে ব্যবহার করতে লাগলো। গিরগিটির মতন 20-22 তলা বিল্ডিং এ চটপট উঠে যাওয়া, গায়ে আলো পড়লে 20 সেকেন্ডের মধ্যে রং চেঞ্জ করতে পারা, এমনকি একই সঙ্গে 2 চোখে 2 দিকে দেখতে পারা,
এমন 360 ডিগ্রি ভিশনওয়ালা সুবিধাযুক্ত হাতিয়ার সহজেই ব্যাংকগুলোতে গিরগিটি হারুকে ঢুকিয়ে কাজ হাসিল করা। ঠিক ঠিক বাটুল, আমি এসব চাইছিলাম না, কিন্তু তাহলে হারুকে ফিরিয়ে দিচ্ছিলেন না কেন? ওরা লোভী, ওরাই আমাকে হারুকে ফিরিয়ে দিতে বাধা দিচ্ছিল। ওরে বাবা, এসব কি কাণ্ড! তো এবার তো ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আরু রে, আরু, আরু। বাটুলদা, এর জন্য আমি ওই বিজ্ঞান ফিজ্ঞান ঠিক পছন্দ করি না। কি থেকে কি করে ফেলে তারপর সামলাতে পারে না। না রে, আমি তো বারবার বলি সবটাই আমাদের উপর। আমরা যদি এই পৃথিবীটাকে, পৃথিবীর সব কিছুকে ভালো কাজে লাগাতে পারি তবে আমাদেরই ভালো, আর যদি না পারি তবে আমাদেরই ক্ষতি। ঠিক বলেছো তুমি বাঁটুলদা। আর তাই তোমার ফেলুদার মতো মানুষ চাই, যারা পৃথিবীর সব দুষ্টু লোকগুলোকে জব্দ করতে পারে। বুঝেছি। আজ দুপুর 3টেতে জি বাংলা সিনেমায় ফেলুদার সোনার কেল্লায় রহস্যভেদ দেখাবে, মনে আছে তাহলে তোর? এ বাবা, মনে থাকবে না? তোমাদেরও মনে আছে তো? আজ ঠিক দুপুর 3টের সময় জি বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। হা 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 হা।